ونشهد أن سيدنا وحبيبنا ورفيقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى একটু মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে হৃদয়টা উজাড় করে জবানটা খুলে সকলে একটু মেহেরবানি করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি,
তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী তোমারি মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا হৃদয় মুহাম্মদ শ্রতনাই মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি হে আল্লাহ ক্ষমা করো হে তায়েফবাসী ওরা তো চিনে নাই আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا هنا يفريتم بلبل کا ترنم بھی نہ ہو جمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغل علا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাংলাদেশের সুনাম জন্য জেলা বগুড়া জেলার অন্তর্গত শেরপুর থানাধীন আফজাল আনোয়ারা আদর্শ মাদ্রাসার উন্নয়ন কল্পে ঐতিহাসিক ইসালে সাহেব তাফসিরুল কোরআনে কারীমের মাহফিলের মধ্যমণি আজকের মাহফিলের যিনি সভাপতির আসন অলঙ্কার করেছেন জনাব আলহাস মোহাম্মদ আফজাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও সহসভাপতি হাপুনিয়া গরুস্থানপাড়া কেন্দ্রীয় জামি মসজিদ। বিভিন্ন জায়গা থেকে আসা বসা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, দিনদার, পরহেজগার, মুহিব্বিন আল্লাহওয়ালা বাবারা, ভাইরা, মুরব্বিন আজম, কসিকা সারা, পর্দার অন্তরালে পর্দানিশি, আবেদা, সালেহা, মাহমুদা, নয়নের মণি, মা এবং বোনেরা, সকলের প্রতি আমার দিল খোলা সালাম এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো জানা রেখেছেন কে? অসুস্থ রাখেন কে? সুস্থতা দান কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এই জায়গায় বসার মতো তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মাবুদের দরবারে অবরিত চিত্তে কালিমাতুশ শুকুর জামান খুলে
আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের দরবারে লাখ কোটি শুকর এবং সাজুদ। সকলে আমার সাথে সমস্যার কণ্ঠ ঝেড়ে দিয়া সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আবারও জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আওয়াজ দিয়ে বলেন না কেমন আছেন? সম্মানিত হাজিরিন, আলোচনা শুরু করার পূর্বেই আমি আমার সেই পুরানো কথাটা স্মরণ করে দিতে চাই। এদেশে কোরআনে কারিমের মাহফিল শুধু শুনলেই হবে না, এদেশে কোরআনের তাফসীর মাহফিল শুধু শুনলেই এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। এদেশে কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত করতে চাই, তাফসীর মাহফিল শুধু শুনলে হবে না। এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হলে কোরআনের আন্দোলন করা লাগবে, ঠিক কিনা? এদেশে কোরআনের আন্দোলন যদি আপনি করতে পারেন, কোরআন দিয়ে যদি পরিবার চালাতে পারেন, কোরআন দিয়ে যদি নিজের জীবন চালাতে পারেন, সংসদ ভবন চালাতে পারেন, রাষ্ট্র জীবন চালাতে পারেন, পারিবারিক জীবন চালাতে পারেন, গোটা দেশটা যদি কোরআনের রাজনীতি দিয়ে চলে, কোরআনের আইন নীতি দিয়ে চলে, এই দেশে জেনাকার, এই দেশে সুদখোর, এই দেশে বেনামাজি, এই দেশে বদমেজাজি, এই দেশে একজন বেইনসাফ মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দেশে কোরআনের তাফসীর শুনে লাভ নাই। কোরআনের তাফসীর মাহফিল শুনবেন আর কোরআনের রাজ কায়েম করার আন্দোলনে সংযুক্ত হবেন, তবেই এদেশে কোরআনের রাজ কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু কোরআন শুনবো না, কোরআন শোনার পাশাপাশি এদেশে যেন কোরআনের রাজ কায়েম হয়। সংসদ থেকে শুরু করে সামাজিক জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যেন কোরআনের রাজ, কোরআনের সংবিধান চালু হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, কোরআন যদি তোমার পরিবারে থাকে, কোরআন তো শুধু মুসলমানদের ঘরের আলমারির উপরের তাকে জায়গা করে নিয়েছে, এখনো আমাদের মুসলমানের অন্তরে জায়গা নিতে পারে নাই, ঠিক কিনা? যদি তাই নিত, এই হাপনিয়া গরুস্থান পাড়া আফজাল আনোয়ারা আদর্শ মাদ্রাসার মাহফিলে ওই মেলায় বসে থেকে সময় নষ্ট করতো না, কোরআন শোনার জন্য আসতো, ঠিক কিনা? কোরআন সকলের বাড়িতে আছে, ঘরে আছে, কিন্তু কোরআন হৃদয়ের মানুষের অন্তরের মধ্যে নাই। কোরআন থেকে মানুষ চলে গেছে মেনি ফার ময়ে, দূর থেকে অনেক দূরে, ঠিক কিনা? এজন্য নামাজ আমরা পড়ি, কেউ আমরা বাধা দেয় না। জিকির আমরা করি, কেউ আমরা বাধা দেয় না। হজ আমরা করি, কেউ আমরা বাধা দেয় না। যখনই এই নামাজ প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলা হয়, যখনই নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য ডাক দেওয়া হয় এক শ্রেণীর রাম বাম নাস্তিক মুরতাদেরা, তখন আমাদের বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর আবু জেহেলের বেতাত্তারা, আবু জেহেলের বংশধরেরা, আবু জেহেলের মামাতো ভাই, খালাতো ভাই, আবুল আহাবের কুষ্টিরা চেষ্টা করে কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্য, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআন শোনার জন্য আসে, কোরআন যারা শোনে, তাদের ব্যাপারে আমি আল্লাহর কথা হলো, ফাইদা করিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন শোনার জন্য যারা এসে গেল, কোরআন বোঝার জন্য যারা এসে মনোযোগ দিয়ে শুনলো, আল্লাহ তাআলা ওই বান্দাগুলোর উপরে রহমত আর বরকত দিয়া ভরে দেয়। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, আমাদের পারিবারিক জীবন কোরআনের জীবন গঠন করার দরকার আছে না নাই? ছেলে নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে, মেয়ে পর্দা করে না, মা পর্দা করে, ভাই নামাজ পড়ে না, ভাই নামাজ পড়ে। এজন্য আগে কাজ হলো নিজে নামাজি হওয়া লাগবে, সন্তানদেরকে, পরিবারের লোকদেরকে পর্দা আনা লাগবে এবং নামাজের আদেশ দেওয়া লাগবে, ঠিক কিনা? তবেই এদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করা সম্ভব। শুধু মাহফিল শুনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। রাজপথে নেমে যদি আপনি কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে পারেন, তবেই আপনি এদেশে একজন মোমেন খাঁটি ইমানদার বান্দা হতে পারবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা, ইত্তাকু, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবেন? জবান খুলে বলেন না, কাকে? 16 বছর যে নির্যাতনের শিকার আমরা সহ্য করেছি, এরপরও ভয় করেছি আল্লাহকে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন, এই বিজয় ধরে রাখার চেষ্টা করব। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি কোরআনে কারীমের একটি বৃহত্তম সূরা, সূরা লোকমান, নাম কি? সূরা লোকমান, নাম কি? নাম আজকে মুখস্থ করে যান। সূরা লোকমান 21 নম্বর পারা, 31 নম্বর সূরা,
আমি 13-14 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমা থেকে আজকের আমার আলোচনার বিষয় ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যতটুকু সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে এর মধ্যে আমি আমার কথা ইতি টানার চেষ্টা করব। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে যদি আপনার টাকা থাকে, পয়সা থাকে, ধন দৌলত সম্পদ থাকে, সব আছে, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু ঈমান নামক দৌলত নাই, তাহলে কি কবরে শান্তি পাবেন? আওয়াজ দিয়ে বলেন, পাবেন? কবরে শান্তি পেতে হলে আল্লাহর কলেমা গ্রহণ করার পরে ঈমানদার হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে, কোরআন দিয়া নিজের জীবনটা সেটিং আর ফিটিং করে নেওয়া লাগবে। তবেই আপনি একজন ঈমানদার মুমিন মুহসিনিন বান্দা হতে পারবেন, সফল কাম বান্দা হতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। আসুন আমরা ওদিকে সামনে পা না বাড়িয়ে ডাইরেক্ট কোরআনের তাফসীর থেকে কথা শুনব। সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ক্বালা লুকমান, হে আমার লোকমানকে আল্লাহ পাক এমন একজন লোকমান, এমন একজন মানুষ ছিলেন যার নাম আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কোনো মানুষের ওয়াজ যদি ভালো লাগে, কোনো বক্তার ওয়াজ যদি মানুষের কাছে ভালো লাগে, ওই বক্তার ওয়াজটা মানুষ রেকর্ড করে, কোট করে, নোট করে, ডায়েরিতে লিখে রাখে, মেমোরিতে তুলে রাখে। কিন্তু আল্লাহ তাআলা এই যে লোকটা 50 বছর পরে বা 20 বছর পরে, ওইটা কি আর থাকে? কথা বলেন, থাকে? আল্লাহ তাআলা লোকমানের কথা দুনিয়ার কোনো রেকর্ডিংয়ে নয়, দুনিয়ার কোনো কোট নোট বইয়ে নয়, আল্লাহর এই কোরআন কারীমের মতো আযীম কিতাবের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহর কাছে ওয়াজটা এত ভালো লেগেছে যে আল্লাহ তাআলা কোরআন কারীমে তার নামটা পর্যন্ত দিয়া একটি সূরা নাজিল করে দিয়া জানায় দিলেন, ও দুনিয়ার লোকেরা, আমার লোকমানের ওয়াজ আমার কাছে এত পছন্দনীয় হয়েছে যে আমি আল্লাহ আমার লোকমানের ওয়াজটা রেকর্ড করে দিলাম, কোট করলাম কোরআনে। কিয়ামত পর্যন্ত কোরআন যতদিন থাকবে এই কথাগুলো থাকবে। কন্যা সুবহানাল্লাহ। চেহারা শুধু সুন্দর হলেই মর্যাদা বাড়ে না, টাকা শুধু থাকলেই মর্যাদা বাড়ে না, সম্পদ থাকলেই শুধু অহংকার দাম্ভিকতা দেখানো যাবে না। আল্লাহ তাআলা বলছেন, যারা অহংকার করে, দাম্ভিকতা দেখায়, সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। ঠিক কি না? তাহলে কি অহংকার করা যাবে? অহংকার একজন করবেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না কে? অহংকার তো সেই করতে পারে যিনি এই গোটা বিশ্ব, গোটা পৃথিবীটা মানুষের জন্য বানিয়েছে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষের কাছে কোন বান্দার যদি ভালো লাগে, ওই বান্দার কথা রেকর্ড করে, কোট করে, মেমোরিতে তুলে রাখে, মোবাইলের মধ্যে তুলে রাখে। আল্লাহ তাআলা বলছেন, আমার লোকমানের ওয়াজ আমার কাছে এত পছন্দনীয় হয়েছে। ও দুনিয়ার মানুষেরা, আমি আমার লোকমানের ওয়াজটা এত হৃদয়ের মধ্যে লেগেছে,
আমার লোকমান তার সন্তানদেরকে যখন নসিহত করেছে, চেহারা শুধু সুন্দর হলে হবে না, টাকা থাকলে শুধু হবে না, ধনী হলে শুধু হবে না, গরিব হলে হবে না, কালো হলে হবে না। আল্লাহ তাআলা বলছেন যে আমার প্রতি তার বিশ্বাস এবং ইয়াকিন আছে, নবীজির প্রতি ভালোবাসা আছে। উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে কেউ যদি আমি মালিকের ভালোবাসা পেতে চাই, রব চাই, জিন্দেগি গঠন করতে চাই, মন চাই নয়। মুসলমানদের জীবন তো হবে রব চাই জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লেন আপনি আল্লাহর জন্য, জিকির করলেন আল্লাহর জন্য, হজ করবেন আল্লাহর জন্য। যার কথা মতো নামাজ পড়ব, যার কথা মতো রোজা রাখবো, যার কথা মতো ইউনিয়ন চালাবো, তার কথা মতো সেক্রেটারিয়াল ভবন চালাবো, যার কথা মতো আমি হজ করলাম, যাকাত দিলাম, রমজানের রোজা রাখলাম, তার কথা মতো আমার পরিবারটাকে যদি আমি চালাই, সমাজটাকে যদি আমি চালাই, আল্লাহ তাআলা বলছেন ওই সমাজটা, ওই রাষ্ট্রটা আমি আল্লাহর জান্নাতি রাষ্ট্র হয়ে যাবে। ঠিক কি না? যার কথা মতো নামাজ পড়বেন, তার কথা মতো রোজা রাখবেন, তার কথা মতো জিকির করবেন, তার কথা মতো সামাজিক সেক্রেটারিয়াল ভবন থেকে শুরু করে সব জায়গায় তার আইন চলবে। ঠিক কি না? বাবার কোনো বানানো আইন চলবে না। এ দেশ কোনো মানুষের বানানো নয়, এ পৃথিবী কোনো মানুষের বানানো নয়। এ পৃথিবী যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম বান্দা তোমার রব। তুমি বান্দা ভাবতে পারো আল্লাহ বুঝি আমার এই দুনিয়াতে প্রেরণ করার পরে আমাকে এমনি এমনি ছেড়ে দেবে? না রে বান্দা, না। আমি আল্লাহ তাআলা জীবনের হায়াত এবং মৌতের মধ্যবর্তী সময়টার পরীক্ষার জন্য আমি আল্লাহ পাঠিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওই রব্বে কারীম বলেন, বান্দারে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, এই যে বান্দা তোমাকে আমি হায়াত আর মাউত দিয়েছি, এই হায়াত এবং মৌতের মাঝখানে কেবল বান্দারে হায়াত এবং মৌতের মাঝখানে লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাকে ধরব। আমি আল্লাহ তোমাকে ধরার জন্য বসে আছি। আমি আল্লাহ যদি কাউরে ধরি, দুনিয়ার কোনো মানুষ তারা বাঁচাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? রব যদি কাউরে ধরে, কেউ তারে বাঁচাইতে পারে না। আর আল্লাহ যদি ছেড়ে দেয়, দুনিয়ার কোনো মানুষ তারে ওই আয়না ঘরের মধ্যে জেলখানায় বন্দি করতে পারে না। আল্লাহ যদি বাঁচায়, দুনিয়ার কেউ কি মারতে পারে? কথা বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি লোকমানের কোন অস্ত্র আমার কাছে পছন্দ হলো। দুনিয়ার এত মানুষ কথা বলে, এত লোক কথা বলে, কারো কথা আল্লাহর কাছে পছন্দ হলো না। রব্বে কারীম বললেন, বান্দারে লোকমানের কথাগুলা আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াঈযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি, স্মরণ করো যখন লোকমান তার পুত্রদেরকে নির্দেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন।
আমরা আমাদের সন্তানদেরকে উপদেশ দেই না, কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলনের জন্য ডাকি না, নিজে নামাজ পড়ি, সন্তানেরকে নামাজের জন্য ডাকি না, সন্তানদেরকে নামাজ পড়ার কথা বলি না। এই জন্যই তো সমাজে, রাষ্ট্রে, দেশে, গ্রামে, ইউনিয়নে নামাজের আইন চালু না থাকার কারণে আপনার সন্তান টেন্ডারবাজি করে, আপনার সন্তান ইয়াবাকের ঘরের সঙ্গে মেশে, আপনার সন্তান চাঁদাবাজির সঙ্গে মেশে, আপনার সন্তান গুন্ডালিগের সঙ্গে যোগ হয়ে এই দেশে আলেম ওলামার গায়ে লাঠি চার্জ করে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের রাস না থাকার কারণেই আপনার সন্তানরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কোরআন থেকে আলাদা হয়ে গেছে। বাপ নসিহত করে না, সন্তানদেরকে নামাজের জন্য ডাকে না, রোজার জন্য ডাকে না, ঈমান আনার জন্য ডাকে না, এই দেশে ইসলামী রাজ কায়েম হবে এই জন্য ডাকে না। এই জন্যই তো আমরা মুসলমানেরা মার খাই, ঠিক কিনা? তাহলে লোকমানের পরিচয় আগে জানেন। এই যে লোকমানের কথা আল্লাহ পছন্দ করে কোরআনে দিলেন, এই লোকটার পরিচয় জানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? দেখেন কেমন মানুষ ছিল আর কি মর্যাদা আল্লাহ দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত লোকমান একজন গরিব মানুষ, চেহারাটা বড় সুন্দর নাই। সাইয়্যিদুনা লোকমানের চেহারা এমন কালো, কুসকুসে কালো। হযরতে লোকমানের চেহারাটা, লোকমানের তাফসীরের পড়তে গেলে লোকমানের বর্ণনা পরিচয় দিয়েছে 6টা। কয়টা? 1 নাম্বার, লোকমান হলো জনমের মতো কালো, এমন কালো মানুষ আর পৃথিবীতে আসবে না। কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়ায় সুন্দর এবং কালো কে বানায়? খাটো বেটে লম্বা কে বানায়? হাতওয়ালা পাওয়ালা, চোখওয়ালা নাকওয়ালা, পাশে হাত নাই, হাত আছে পা নাই, কান আছে তো মাথার একটা অংশ বাঁকা, আবার মাথাটা আছে, মাথাটা তার সমস্যা। পাগল। বলুন তো এই সমস্ত মাখলুকাত যিনি বানিয়েছেন তিনি কে? হযরত লোকমানকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন সবচাইতে কালো, জনমের কালো। এই লোকমানের চেহারাটা এত কালো। সাইয়্যিদুনা লোকমানের 1 নাম্বার তাফসীরে কিতাব এসেছে, 1 নাম্বার গুণ হলো লোকমান ছিল জনমের মতো কালো। দেখেন, কালো বলে ধিক্কার দিবেন না। এই দুনিয়ায় 3 জন কালোকে আল্লাহ সবচাইতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার হযরত বেলাল। বেলালের দাম কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? এই দুনিয়ায় বেলালের যেই মর্যাদা আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক যেই মর্যাদা বেলালকে দিয়েছে, আজও যদি বাংলার এই বেলালেরা নাম হলো আব্দুল্লাহ, কাম করে শয়তানুল্লাহর মতো, নাম হলো রহিম, নাম হলো করিম, নাম হলো সত্তার, নাম হলো জব্বার, কাজটা হলো আবু জেহেলের মতো। কথা বলেন ঠিক কিনা? নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, জেনাও করে, নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, আলেমদের বিপক্ষে সমালোচনাও করে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে সেই লোকমানের দাম, মর্যাদা বেশি। 3 জন কালোর মধ্যে একজন হযরতে বেলাল, তার মর্যাদা আমার কাছে এত বেশি, যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীতে আযান না দিত আল্লাহ পাক রাত্রিটা পোহায়া সকাল বানিয়ে দিতেন না। সুবহানাল্লাহ। একটিবার বেলাল আযান না দেওয়া পর্যন্ত সকাল বানাতেন না। 2 নাম্বার হলো হযরতে লোকমান। 3 নাম্বার, বনি ইসরাইলের একজন ছিলেন আবেদ, বুজুর্গ বান্দা, তার কথা বলা হয়েছে। 2 নাম্বার লোকমানের কথা আল্লাহ কেন বললেন, কোরআনে কেন দিলেন? এই লোকমানের চেহারাটা দেখতে সুন্দর নয়, বড় কালো, জনমের মতো কালো। 1 নাম্বার লোকমান কালো। 2 নাম্বার লোকমানের হলো নাক বোসা। 2 নাম্বার কি? নাক বোসা। দেখেন মানুষটার আকৃতি কেমন। 1 নাম্বার কালো, 2 নাম্বার হযরত লোকমান, তার নাকটা ছিল বোসা। 3 নাম্বার ঠোঁটগুলো ঝুলানো। 4 নাম্বার লোকমানের পাও ছিল ফাটা। 5 নাম্বার হযরতে লোকমান ছিলেন খাটো, যাকে আমরা বাইটা বা বাটি যাবা তাকে আমরা খাটো বলি, তাকে ওই লোকমান ছিলেন একেবারে খাটো একজন মানুষ। 6 নাম্বার সাইয়্যিদুনা লোকমান। 6 নাম্বার গুণ আল্লাহ পাক বলেন, আমার লোকমানের
6 নম্বর গুণ হলো হি ওয়াজ এ স্লেভ সার্ভেন্ট। লোকমান এত গরিব ছিলেন, একবেলা খাবার খেলে অন্য বেলায় খাবার পেত না। হযরতে লোকমান ছিলেন একজনের বাড়ির কৃতদাস, একজনের বাড়ির গোলাম, একজনের বাড়ির চাকর। ওই বাড়ির ভেড়া দুম্বাগুলা চড়াতেন মাঠে ময়দানে নিয়ে, আর সেখান থেকে যে রিজিক দেওয়া হতো, যে রুজি হযরতে লোকমানকে দেওয়া হতো, তাই দিয়ে তার পরিবার চলত। দেখা যেত লোকমান সকালবেলা খাবার খেলে দুপুরে খাবার নাই, দুপুরে যদি খাবার খায় রাতের বেলা খাবার নাই। আর আমি আপনি কত খাবার বিনা কারণে নষ্ট করে ফেলি। গরিব মানুষ এসে যদি খাবার চাই, খাবার দেওয়ার ক্ষমতা থাকে না, অথচ খাবার রাস্তার ডাস্টবিনে ময়লা আবর্জনায় ফেলিয়ে দেয়, আছে না নাই? হযরত লোকমানের এটা হলো গুণ। এই লোকমানের মর্যাদা আল্লাহর কাছে কেন বাড়লেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকমানের এই গুণগুলো থাকার পরে কোন একদিন লোকমানের মনিব তাকে ডেকে বললেন, ও আমার লোকমান, আমার এই দেশের মানুষেরা, আমার এই কওমের লোকেরা বলে তুমি লোকমানের অনেক জ্ঞান, তুমি লোকমানের নাকি প্রচন্ড জ্ঞান আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি, তোমার জ্ঞান নাকি অনেক বেশি। ও লোকমান, তোমার জ্ঞানটা একটু আমি পরীক্ষা করতে চাই। আল্লাহু আকবার বলেন। লোকমানকে আবার বলা হলো, লোকমান রে, 1 নাম্বার পরীক্ষা হলো এই দুনিয়ার সবচাইতে ভালো জিনিসটা তুমি আমার দরবারে আনবে। কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জিনিস তোমার কাছে যেটা, সবচাইতে সুন্দর যেটা, এমন একটি জিনিস তুমি আমার দরবারে আনবে। হযরত লোকমান অনেকক্ষণ চিন্তা করে চলে গেলেন তার ভেড়া কিংবা বকরির পালের মধ্যে। ভেড়া কিংবা বকরির পালের মধ্যে গিয়ে চিন্তা করলেন, আহারে, আমার মনিব তো বলেছে ভালো কোনো জিনিস নিয়ে তার সামনে যেন আমি হাজির হই। অনেকক্ষণ চিন্তা করার পরে হযরত লোকমান একটি বকরি জবাই করলেন। এই বকরিটা জবাই করার পরে সাইয়্যিদুনা লোকমান বকরির জবাই করার পরে মুখ থেকে জিহ্বাটা কেটে আলাদা করে একটি পোটলার মধ্যে উঠালেন। পোটলার মধ্যে উঠানোর পরে হযরত লোকমান হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন মনিবের দরবারে। মনিবের কাছে গিয়ে ডাক দেওয়ার, হে মনিব, ও বাদশাহ নামদার, ও আমার প্রভু, এই যে আপনি ভালো জিনিস আনতে বলেছিলেন আমি এনেছি। মনিব এবার খুলে দেখে হযরত লোকমান অন্য কোনো কিছু আনে নাই, লোকমান একটি বকরির জিহ্বা নিয়ে এসেছে। কন্যা সুবহানাল্লাহ। লোকমানকে বলা হলো, লোকমান, এই কি তোমার ভালো জিনিস? এত ভালো ভালো জিনিস থাকে, তুমি একটি ছাগলের জিহ্বা, বকরির জিহ্বা আমার কাছে এনেছো। লোকমান বললে, জনাব, এছাড়া ভালো জিনিস আমার চোখে পড়ে না। আল্লাহু আকবার বলবেন না? এবার হযরত লোকমান বললেন, জনাব, এটাই ছিল আমার কাছে ভালো, এর চাইতে ভালো কোনো জিনিস আমি চোখে পড়ে নাই। হযরত লোকমানকে বলা হলো, ও লোকমান, এটাই যদি তোমার ভালো হয়, যাও তাহলে এবার একটি মন্দ জিনিস আমার সামনে আনো। ভালো আনতে বললাম, আনলেন। এবার তোমার কাছে নিকৃষ্ট যেটা, জঘন্য যেটা, তোমার কাছে যেটা অপছন্দনীয়, এমন একটি নোংরা জিনিস আমার সামনে আনো। লোকমান পূর্বের মতো চলে গেলেন তার বকরির পালের মধ্যে, ভেড়ার পালের মধ্যে চলে গেলেন। আগের মতো একটি বকরি আবার জবে করলেন। জবে করার পরে সব অংশ রেখে দিয়া জিহ্বাটা কেটে পোটলায় তুললেন। সুবহানাল্লাহ পড়েন। আগেও নিল জিহ্বা, পরেও জিহ্বা। লোকমান পোটলাটা নিয়ে রওনা করছে মনিবের দরবারে। মনিবের কাছে নিয়ে বলছে, জনাব, এই যে আমি আপনার জন্য নিকৃষ্ট জিনিসটা এনেছি। মনিব দেখার মাত্রই বলে, কি লোকমান, তোমার নাকি অনেক জ্ঞান, আগেও আনলে ভালো জিনিস আনতে বললাম, আনলে জিহ্বা, খারাপ জিনিস আনতে বললাম, তাও আনলে জিহ্বা, কারণ কি? তোমাকে মানুষ কেমনে জ্ঞানী বলে? তোমার তো জ্ঞানের কিছু দেখি না। হযরত লোকমান এবার বলেন, ও বাদশাহ নামদার, ও আমার প্রভু, আমার মনিব, আমি আপনার বাড়ির একজন চাকর, আমি আপনার বাড়ির একজন গোলাম। আপনি আমাকে বলেছেন এই দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো কোনো জিনিস আমার দরবারে যেন আনো। আমি এবার মাঠের মধ্যে গিয়ে চিন্তা করলাম, জিহ্বার চাইতে ভালো কোনো জিনিস হয় না। কারণ হলো এই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করেন। কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে আল্লাহর কালাম পড়ে, কোরআন পড়েন।
এই জিহ্বা দিয়া নামাজে দাঁড়ায়া মালিকরে খুশি করার জন্য তুকুর তাসবিহ পড়ে। এই জিহ্বা দিয়া মানুষের সঙ্গে মুস্কি হেসে কথা বললে সাদকায়ে জারিয়ার সব হয়। কন্না সুবহানাল্লাহ। এই জিহ্বা দ্বারা হক কথাগুলো বলা যায়, এই জিহ্বা দ্বারা কোরআনের কথাগুলো বলা যায়, এই জিহ্বা দ্বারা ইসলামের কথাগুলো বলা যায়। ও আমার মুনিব, আমার প্রভু, আমি ভাবছিলাম এই জিহ্বা ছাড়া দুনিয়াতে যা দেখি কোনো কিছুই আমার কাছে ভালো বলে মনে হয় না, একমাত্র কেবলমাত্র জিহ্বাটাই হলো উত্তম জিনিস। কন্যা সুবহানাল্লাহ। বাদশা নামদার আবার বললেন, বুঝতে পারলাম এই জিহ্বা ভালো, তবে তোমাকে নিকৃষ্ট জিনিস আনার জন্য বললাম, তুমি কেন আবার জিহ্বাটা আমার দরবারে আনলে, কারণ কি? এবার সাইয়্যিদুনা লুকমান বলেন, ও বাদশা নামদার, আমার মুনিব, আপনি কি জানেন না এই জিহ্বা দ্বারা, আগে বলেছিলাম কোরআন পড়া যায়, এই জিহ্বা দ্বারা রুকু করার তাসবিহ পড়া যায়, সিজদার তাসবিহ পড়া যায়, আল্লাহর জিকির করা যায়, এই জিহ্বা দ্বারা মানুষের সঙ্গে ভালো আচরণ করা যায়, এই জিহ্বা দ্বারা মানুষের সঙ্গে মুস্কি হেসে কথা বলা যায়। আবার এই জিহ্বা দ্বারা মানুষ এমন ভাবে কথা বলে, মানুষ মানুষের চগলখড়ি করে, আসে না নাই? মানুষ মানুষের বদনাম করে এই জিহ্বা দ্বারা অশ্লীল কথা বলে, এই জিহ্বা দ্বারা খারাপ কাজের মধ্যে, মন্দ কাজের মধ্যে যাওয়ার জন্য মোবাইলে ফোনের মধ্যে, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবারের মধ্যে বিভিন্ন জনের সঙ্গে মিথ্যা সেটিং আর ফেটিং করে, আসে না নাই? ও বাদশা নামদার, এই জিহ্বা দ্বারা মানুষকে কুড়ালের আঘাত করলে, ওই বান্দার দেহের মধ্যে কুড়াল দিয়ে আঘাত করলেন, আঘাতটা ক্ষতটা কিছুদিন পরে ভালো হয়ে যায়। কিন্তু জিহ্বা দ্বারা কোনো মানুষের দিলের মধ্যে যদি আঘাত দেওয়া যায়, কোন মানুষের কলিজার মধ্যে আঘাত দিলে ওই মৃত্যুর আগ পর্যন্ত ওটা কোনোদিন মুছে ফেলা যায় না, ঠিক কি না? এই জিহ্বা দ্বারা কথা বলবেন, মুস্কি হেসে কথা বলবেন, সব পাবেন। এই জিহ্বা দ্বারা মানুষের দিলের মধ্যে আঘাত করবেন, ওই লোকটাকে কুড়াল দ্বারা আঘাত করলে 6 মাস 1 বছর পরে ভালো হবে, কিন্তু ওই লোকটা মরে যাওয়ার আগ পর্যন্ত ওর হৃদয়ের মধ্যে ওই মানুষের জিহ্বা দ্বারা কথার ক্ষতটা থেকে যাবে, ঠিক কিনা? মনে বাবার বুঝতে পারলেন, আহারে আমার লোকমান তো ঠিক বলেছে, আমি তো এটা ধারণা করি নাই। ও লোকমান, লোকেরা তোমাকে জ্ঞানী বলে, লোকেরা তোমাকে জ্ঞানওয়ালা লোকমান বলে, আজ তোমার জ্ঞানের পরীক্ষা আমি নিয়ে নিলাম। আমি বুঝতে পেরেছি লোকেরা তোমারে এমনি এমনি জ্ঞানী বলে না, আসলেই আল্লাহ তোমারে মহা জ্ঞান দান করেছে। কন্যা সুবহানাল্লাহ। ও লোকমান, যাও, আজকে এই মুহূর্তে এই সময়ের মধ্যে আমি ঘোষণা করে দিলাম, আজ থেকে তোমাকে আমি লোকমান আমার বাড়ির গোলাম থেকে মুক্ত করে দিয়ে দিলাম, আজাদ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকমান এবার আল্লাহ তাআলা লোকমানের কাছে একজন ফেরেশতা পাঠালেন দুটি জিনিস দিয়ে, একটা হলো নবুয়াত আর একটা হলো হিকমাত। নবুয়াত দিলেন আর হিকমাত দিলেন। লোকমানের কাছে এসে ডাকতে বললেন, ও লোকমান, এই দুইটার মধ্যে যে কোনো একটা তুমি গ্রহণ করতে পারবে, হয় নবুয়াত না হয় হিকমাত, কোনটা নিবে? সাইয়্যিদুনা লোকমান চোখের পানিগুলো ছাড়লেন। অনেকক্ষণ চিন্তা করার পরে লোকমান ভাবলেন, আহারে, আমি যদি নবুয়াত গ্রহণ করি, লোকেরা আমাকে নবী বলে মানবে না, লোকেরা আমাকে বলবে লোকমানের মতো একজন কালো, লোকমানের মতো একজন বেড়ে, লোকমানের মতো একজন খাটো, লোকমানের মতো একজন পাও ফাটা, নাক বসা, হি ওয়াজ এ স্লেভ সার্ভেন্ট। লোকমানের মতো একজন গরিব মানুষকে আল্লাহ কিভাবে নবুয়াত দিল? আল্লাহকে নিয়ে কথা বললেন, আল্লাহর সঙ্গে মানুষ শিরকে জড়ায় যাবে। বলেন তো, সমাজে শিরক কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, শিরক কম না বেশি? আমরা তো শিরকের মধ্যে, শিরকের সাগরে ডুবে গিয়েছিলাম। 41 সালের আগে বোধ হয় নামবে না। আল্লাহ কয়, বোকারে, তোরা চাইছিস পদত্যাগ, আমি আল্লাহ করিয়ে দিয়েছি দেশ ত্যাগ। সুবহানাল্লাহ বলেন। আমরা চাইছিলাম, ওরা চাইছিল 41, আল্লাহ দিয়েছে 24। কথা বলেন ঠিক কিনা?
আমাদের তো ইমান এমন পরিস্থিতি হয়ে গেছিল, এই যে এত আলেমদের মারতেছে, এত আলেমদের জেলে দিচ্ছে, এত আলেমদের আয়না ঘরে বন্দি করতেছে, আল্লাহর বিচার কোথায়? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায় থাকে? এমনও কথা শুনেছি, মানুষ এমনও কথা বলতেন, একটা লোকের মুখ থেকে আমি নিজ কানে শুনেছি, লোকটা বলে আল্লাহ মনে হয় আওয়ামী লীগ করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না। যদি তাই না হয় তাহলে বারবার ক্ষমতায় তারা কেমনে যায়? এই যে শিরকের মধ্যে কথার কারণে শিরিক হচ্ছে, এমন শিরক। আর যদি আমার সন্তান না থাকতো, আর যদি আমার ছেলে চাকরি না করতো, আর যদি আমার এই ব্যবসা না থাকতো, আর যদি আমার এই জমি না থাকতো, তাহলে আমি না খেয়ে মরে যেতাম। বলুন তো রিস্কের মালিক কে? আওয়াজ দিয়ে বলছেন না যে কে? রিস্কের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, এই একই এই বিশ্বাস দিলের মধ্যে রাখা লাগবে। সর্ব অবস্থায় খেয়ে থাকি না খেয়ে থাকি সব কিছুর একমাত্র একনিষ্ঠ মালিক হলেন আল্লাহ, ঠিক কিনা? হযরত লোকমান এবার অনেকক্ষণ চিন্তা করার পরে মানুষ যেন আল্লাহর সঙ্গে শিরক না করেন, আওয়াজ দিয়ে বলুন তো, এই দুনিয়াতে যত মানুষ আমরা এসেছি, কোন মানুষ আমরা যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কোন একদিন কে আল্লাহকে বলেছি আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে জন্ম দাও, শেষ নবীর উম্মত বানায় জন্ম দাও, দরখাস্ত দিয়েছি। আল্লাহ আমাকে আপনাকে বিনা দরখাস্তে আমার আপনার মায়ের গর্ভের মধ্যে দিয়ে মুসলমানের ঘরে শেষ নবীর উম্মত করে বানিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। হযরত লোকমান এবার তার কাছ থেকে গ্রহণ করলেন হিকমত, হিকমত গ্রহণ করলেন। লোকমান তার হিকমত দিয়া, লোকমান তার ভালোবাসা দিয়া, লোকমান তার আদর্শ দিয়া, নীতি নৈতিকতা দিয়া, হিউম্যান হ্যাবিট দিয়া মানুষদেরকে কোরআনের জন্য ডাকলেন, কোরআনের জন্য ডাকলেন, ইসলামের জন্য ডাকলেন, দ্বীনের জন্য ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই দুনিয়াতে যারা কোরআনের জন্য ডাকে, ইসলামের জন্য ডাকে, দ্বীনের জন্য ডাকে, রব চাই জিন্দেগি গঠন করার জন্য মানুষকে ডাকে, রব্বে কারীম বলেন তাদের ব্যাপারে আমি আল্লাহর কথা হলো আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ায় যারা কোরআনের দাওয়াত দিল, কোরআনের কথাগুলো বলল, মানুষকে কোরআন শোনার জন্য ডাকলো, ওই লোকগুলা হলো একনিষ্ঠ, নিজে ভালো আমল করে, মানুষকে আল্লাহর জন্য ডাকে। আল্লাহ তাআলা বলছেন ওই বান্দাগুলাই হলো আমার কাছে শ্রেষ্ঠ মুসলমান, শ্রেষ্ঠ জাতি। কন্যা সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন আমার ওই শ্রেষ্ঠ উম্মতের মধ্যে সেরা উম্মত কারা? যারা নিজেরা কি করে সত্যকে আদেশ দেয় আর মানুষদেরকে আল্লাহর জন্য ডাকে, কোরআনের জন্য ডাকে, ইসলামের জন্য ডাকে, রব চাই জিন্দেগি গঠন করার জন্য ডাকে। আল্লাহ তাআলা বলছেন ওই বান্দাদের মর্যাদা আমি আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ, হাজার গুণ বেশি। কন্যা সুবহানাল্লাহ। হযরত লোকমান যেদিন হিকমত গ্রহণ করলেন, ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার লোকমানের হিকমত গ্রহণ করার কারণে ওই দিন থেকে লোকমানের নাম হয়ে গেল লোকমান হাকীম। সুবহানাল্লাহ। ওই দিন থেকে লোকমানের নাম হয়ে গেল লোকমান হাকীম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে চেহারাটা কি খুব সুন্দর লোকমানের, নাকটা কেমন বোসা, পাওটা ফাটা, একেবারে গরিব, একবেলা খেলে আর একবেলা খাবার নাই, এমন একজন বান্দার কথা আল্লাহ কোরআনে কোট করলেন, নোট করে দিলেন। বলুন তো ওই বান্দার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহ তাআলা বললেন তেমনি ভাবে আমার লোকমান যখন তার সন্তানদেরকে নসিহত করলেন, কি নসিহত? কোরআনে কারিমে আয়াত নাযিল হয়ে গেল, কোরআন তার জবাব দিচ্ছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয ক্বালা লুকমানু
لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم হে আমার লোকমান স্মরণ করলেন সেই কথা, রব্বে কারিমের কথা। লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে এক নম্বর নসিহত করব। এক নম্বর আমি পিতার পক্ষ থেকে নসিহত হলো লা তুশরিক বিল্লাহ, ওই আল্লাহর সঙ্গে এই দুনিয়ায় কারো তুলনা করা যাবে না। রব সাই জিন্দেগি গঠন করা লাগবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহর সঙ্গে কি কাউকে শরীক করা যাবে? আল্লাহ কয়জন? আওয়াজ দেন, আল্লাহ কয়জন? আল্লাহর কি ছেলে মেয়ে আছে? আল্লাহর কি মা বাবা আছে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা, সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এক, আমার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, দুনিয়ার সবাই তার কাছে মুখাপেক্ষী, দুনিয়ার সবাই তার কাছে ফকির। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব মানুষ আল্লাহর কাছে ভিক্ষুক। আল্লাহ তাআলা বলছেন, কেবলমাত্র আমি হলাম এই দুনিয়ার বাদশা, আমি হলাম এই দুনিয়ার রব। কন্যা সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তামাম গোটা পৃথিবীর একনিষ্ঠ মালিককে। আওয়াজ দিয়ে বলেন না কে? এই যে জায়গায় বসেছেন, কোরআন শোনার জন্য এসেছেন, বসেছেন, কোরআন শুনতেছেন, প্রত্যেকটা হরফের বিনিময় আপনার আমলনামায় আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করতেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই নেকির মধ্যে থেকে 5টি করে নেকি আপনার মা বাবার কবর পর্যন্ত রব্বে কারীম পৌঁছে দিচ্ছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার লোকমান, তুমি নসিহত করো। কি নসিহত? লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও লোকমান, তুমি তোমার সন্তানদেরকে নসিহত করলে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। কারণ এই দুনিয়ায় আল্লাহর বাবা নাই, আল্লাহর মা নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ পাক বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দেয় নাই, আবার আমি আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। আল্লাহর ছেলে মেয়ে নাই, আল্লাহর পরিবার নাই, আল্লাহর আত্মীয় স্বজন কেউ নাই। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, তাদেরকে ডাকো যারা আমার দুনিয়াতে আপনজন, যারা আমার আত্মীয় স্বজন ছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ কোরআনে বললেন, তার কেউ নাই, জন্ম কাউকে দেয় নাই, কেউ তাকে জন্ম দেওয়া হয় নাই। কিয়ামতের দিন তাহলে কাদেরকে ডাকবেন? আল্লাহ পাক বলেন, এই দুনিয়ায় যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন যারা শুনলো, কোরআন দেয়া যারা জীবন চালানো, এই যে ঠান্ডার মধ্যে এসে বসেছেন, রব্বে কারীম বলেন, ওই বান্দাগুলাকে কিয়ামতের দিন আমি আল্লাহ আমার আপনজন বানায়া আমার আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দিয়ে দিব। আল্লাহ তাআলা বলছেন, লোকমান যখন নসিহত করলেন সন্তানরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই দুনিয়ার ভিতরে সবচেয়ে শিরক হলো বড় জুলুম। আল্লাহ তাআলা বলছেন, বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবেন, কেবল আল্লাহ বান্দার শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। কন্যা নাউজুবিল্লাহ। সব গুনাহ আল্লাহ মাফ করবেন, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না।
এরপরে রব্বে কারীম বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আল্লাহ পাক বলেন লোকমান দ্বিতীয় নাম্বার উপদেশ গ্রহণ করতেছেন তার সন্তানদেরকে বলতেছেন বাবারে ও কলিজার টুকরা বাদশা আমার কলিজার টুকরা সন্তান আমার তোমাকে 2 নাম্বার নসিহত হলো তোমাকে যে আল্লাহ পাক জন্ম দিয়েছেন মা বাপের কারণে জন্ম হয়েছে ঠিক কিনা বলেন মা বাবার মিলনের কারণে মহাব্বতের কারণে মনের অজান্তে মনের মিলনের কারণে কখন মায়ের গর্ভে চলে এসেছি আল্লাহ তাআলা বলছেন ওই মা বাপের সঙ্গে সৎ আচরণ করবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে সুবহানাল্লাহ বলেন কে বলতেছে আল্লাহ বলতেছেন মা বাপের সঙ্গে উত্তম আচরণ করবে মায়ের সঙ্গে এমন ভাবে কথা বলবে যেন তোমার মা তোমার কথার কারণে শব্দ বের না করে সুবহানাল্লাহ বলবেন না লোকমান নসিহত করতেছেন বাবারে 2 নাম্বার কাজ হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি তুমি তোমার মা বাপের সঙ্গে উত্তম আচরণ করো ভালো ব্যবহার করো কারণ তোমার মা কি করেছে হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন তোমার মা তোমাকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেছে সুবহানাল্লাহ বলবেন না এই যে আমরা দুনিয়াতে যারা এসেছি বলুন তো আমাকে আপনাকে জন্ম দিতে গিয়া মা যত কষ্ট করেছে এত কষ্ট কি কোনো বাবা করেছে করেছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সবচাইতে কষ্ট করেছে মা কথা বলেন ঠিক কিনা এজন্য নবী বলছেন মায়ের মর্যাদা বেশি সাহাবী এসে ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়াতে কার খিদমত আমি করব আমার রাসূল বলেন মায়ের নবীজি বলেন সাহাবীরে উম্মুহু তুমি তোমার মায়ের খিদমত করবে কয়বার বললেন আওয়াজ দিয়ে বলেন কয়বার একবার বললেন উম্মুহু তুমি তোমার মায়ের খিদমত করবে সাহাবী আবার গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি 2 নম্বরে আমি কার খিদমত করব আমার রাসূল মায়ের নবীজি বললেন সাহাবীরে 2 নাম্বার ওয়া উম্মুহু তুমি তোমার মায়ের খিদমত করবে বলেন না সুবহানাল্লাহ তৃতীয়বার যখন সাহাবী গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ 3 নাম্বার আমি কার খিদমত করব আমার রাসূল বললেন সাহাবীরে 3 নাম্বার তুমি তোমার মায়ের খিদমত করবে আল্লাহু আকবার বলেন আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার 3 নাম্বার নবীজি বললেন তুমি তোমার মায়ের খিদমত করবে তুমি তোমার মায়ের সঙ্গে সদাচরণ করবে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি তাহলে কি আমি আমার বাবার খিদমত করব না 4 নাম্বার আল্লাহর নবী বললেন ওয়া আবুকা তুমি তোমার আব্বার তুমি তোমার পিতার খিদমত করবে বলেন আল্লাহু আকবার মায়ের কথা কয়বার বললেন 3 বার কারণ মায়ের মর্যাদাটা কার কাছে বেশি আওয়াজ দিয়ে বলেন না কার কাছে এই জায়গায় বসে যদি আল্লাহর নাম জোরে নেন আর এই সময় যদি আপনার মৃত্যু হয়ে যায় কোরআন সে বলে গেলাম আপনার মরণটা হবে জান্নাতি মরণ করেন সুবহানাল্লাহ তাহলে জান্নাতি মরণই ভালো না দোজখী মরণ ভালো জান্নাতি মরণ সবাই চায় নামাজ পড়তে চায় কথা বলেন ঠিক কিনা নামাজ পড়তে চায় না জান্নাত বাকি চায় ভ্যামাক লোক চায় জান্নাতে যায় কিন্তু যদি কয় ফজরে নামাজ পড়া লাগবে লেপ কাতা কম্বল সারতে মন চায় না ঠিক কিনা ঠান্ডা পানি আমার ভাইরা এই দুনিয়ায় মায়ের মর্যাদা কেন বলা হলো কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন وفصاله في عامين رب كريم বলছেন বান্দারে তোমার মা দিনের পর দিন মাসের পর মাস রাতের পর রাত কষ্ট করেন
তোমাকে পেটের মধ্যে ধারণ করেছি। এই যে আমার আপনার মা, আমি আপনি যখন মায়ের পেটের মধ্যে আসলাম, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দেখতে দেখতে 5টি মাস যখন মায়ের হয়ে গেল, আল্লাহ মায়ের পেটের মধ্যে সুন্দর করে বানালেন। বানানোর পরে মায়ের পেটের মধ্যে 5টি মাস যখন অতিক্রম হয়ে গেল, আমার বডিটা আস্তে আস্তে বড় হতে লাগলো। 5 মাস বয়সের সময় আমি আপনি মায়ের কলিজার মধ্যে এত জোরে জোরে লাথি মেরেছিলাম, একটিবারের জন্য মা বলে নাই আহারে আমার সন্তান আমার এতবার লাথি মারে, খেতে বসলে লাথি মারে। আমি আপনি মা যখন খাবার টেবিলে সকলের সঙ্গে বসে যেত, আমি আপনি মায়ের পেটের মধ্যে এত জোরে লাথি মারতাম। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে, এই দুনিয়ায় মাকে যে বলেন পেটের মধ্যে বাচ্চা লাথি মারে, কোনো বাবাকে যদি ওই রকম করে পেটের মধ্যে লাথি মারে, 2টা লাথি মারার সঙ্গে সঙ্গে তার বাবা দুনিয়ার থেকে ইন্তেকাল করবে। কিন্তু আমার আপনার মা, বিজ্ঞানীরা গবেষণা করে বলে মিনিটে 1 মিনিটে 4000 বার আমার আপনার মায়ের পেটের মধ্যে লাথি মারতাম আমরা। আমি আপনি মায়ের পেটের মধ্যে এত জোরে জোরে লাথি মারতাম, মা খাবার খেতে পারতো না। দেখতে দেখতে 8টি মাস যখন হয়ে গেল রে বাবা, মায়ের যখন 8 মাস হয়ে গেল, পেটটা ফুলে গেল, বড় হয়ে গেল। মা দুখুনি ওই রাতের বেলায় যখন সকলের সঙ্গে খাবার খেতে বসেছে, স্বামী বসেছে, শাশুড়ি বসেছে, শ্বশুর বসেছে, খাবার টেবিলে বসে আছে, এমন সময় আমি আপনি মায়ের পেটের মধ্যে এত জোরে লাথি মেরেছিলাম। লাথি মারার সঙ্গে সঙ্গে মায়ের হাত থেকে খাবারগুলো যেন ছমছে পড়ে গেল। মা যখনই খাবার টেবিলে খাবার রেখে চলে গেলেন ঘরের ভিতরে, ঘরের মধ্যে গিয়ে মা দুখুনি বিছানার চাদর ধরে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দেন। আমার আপনার মা গভীর রাতে চোখের পানি গোগা যখন ছেড়ে দেয়া দেয়া কান্দে, আমার আপনার আব্বা গিয়ে ডাক দিয়ে বলেন, বিবি রে তোমার চোখের মধ্যে কেন পানি? 1টি বছর হয়ে গেল, ও বিবি আমি তোমার সঙ্গে সাংসারিক জীবন কাটালাম, নিশ্চয় তুমি তোমার মায়ের কথা মনে হয়েছে, পরিবারের কথা মনে হয়েছে। আর যদি তা না হয়, মনে হয় আমি স্বামীর কারণে কষ্ট পেয়েছো, বিবি তুমি কেন কান্না করো, তোমার চোখের কোনায় কেন পানি? আমার আপনার মা ডাকতে বলে, স্বামী আমার, আমি যখন আপনাদের সঙ্গে একই টেবিলে খাবার খেতে বসলাম, খাবার খাওয়ার জন্য যখন বসে পড়েছি, সন্তান আমার বুকের মধ্যে পেটের মধ্যে এত জোরে লাথি মেরেছে, আমি মা যেন সহ্য করতে পারি নাই, মনে হয় মরে যাব। আমি মা ধৈর্য ধরতে পারি নাই, খাবার রেখে চলে এসেছি। ও কলিজার টুকরা স্বামী আমার, আমার দিল বলে আপনার যে সন্তান আমার গর্ভের মধ্যে আছে, এই সন্তান জন্ম দিতে গিয়া আমি মা ইন্তেকাল করব, আমি মা মরে যাব নিশ্চয়, আমি মনে হয় বাঁচব না। ও কলিজার টুকরা স্বামী আমার, যদি আমি মা মরে যাই, আপনি আমার কাছে ওয়াদা করুন, আপনি আমার সন্তানটারে জিন্দেগিতে কষ্ট দিবেন না। কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার মা যখন ডাক দিয়ে এই কথাগুলো বলতেন, আমার আপনার আব্বা আমার আপনার মাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ডাকতে বলেন, বিবি রে তুমি আমার কাছে কেন মাফ চাইছো? ও বিবি, আমি তো তোমারে মাফ করে দিয়েছি, দীর্ঘ মাস 8টি মাস অপেক্ষা করলে আর 2টি মাস অপেক্ষা করো, 2টি মাস অপেক্ষা করার পরে যেই সন্তান দুনিয়ায় আসবে, এই সন্তান তোমারে বলবে মা, আমারে বলবে আব্বা। আল্লাহু আকবার বলেন। তোমারে বলবে মা, আমারে রাখবে আব্বা। এই 2টি ডাক শোনার জন্য 8টি মাস দিন রাত না খেয়ে না দে পরিশ্রম করে পেটের মধ্যে বোঝা বইলে, ও কলিজার টুকরা বিবিরে, আমি পুরুষ মানুষ, তোমার কষ্টটা বুঝবো না, তোমার ব্যথাটা বুঝবো না। ওই যে আমার দরজার পাশে আমার মা দাঁড়িয়ে আছে, যাও তোমার শাশুড়ি মায়ের কাছে নিয়ে যাও, তোমার শাশুড়ি মাকে গিয়ে বলো, তোমার কথাগুলা বললে তোমার কষ্টটা কিছুটা হলে বুঝবেন। এবার মহিলাটা যখন আমার আপনার মা যখন
ওই জায়গার কাছে শাশুড়ি আম্মার কাছে যাবেন। শাশুড়ি আম্মার কাছে গিয়ে ডাক দে বলবেন, মা গো, আমার দিল বলে এই সন্তানটা জন্ম দিতে গিয়া আমি ইন্তেকাল করব, শহীদ হয়ে যাব, আমি মরে যাব। ডাক দে বললেন, মা গো, যদি আপনি আমার কারণে কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আমার আপনার মা যখন এই কথাগুলা চোখের পানি দিয়ে ওঝর নয়নে বলতেছে, হঠাৎ করে শাশুড়ি ডাক দে বলে, বৌমা রে, সব কথাগুলো বুঝতে পারলাম, তবে বৌমা তোমার যখন প্রসব বেদনা শুরু হয়ে যাবে ওই সময় একটিবারের জন্য তুমি নড়াচড়া করবে না, একটিবারের জন্য নড়বে না। বৌমা ডাক দে কয়, মা গো, কেন নড়বো না, কেন নড়বো না, কারণ কি? শাশুড়ি মা ডাক দে বলে, বৌমা তুমি যদি প্রসব বেদনার সময় নড়াচড়া করো, তোমার সন্তানের মাথা যদি না আসে, পাটা যদি আগে আসে, তোমার সন্তান দুনিয়াতে আসতে পারবে না, দুনিয়ার মুখ দেখবে না, তোমারে মা বলে ডাকবে না, তোমাকে একটিবার মা বলে ডাক দেবে না, একটিবার তোমাকে মা বলে বুকের মধ্যে জড়ায় নিবে না। 8টি মাস কষ্ট করেছ মা, তুমি যদি মরেও যাও এরপরে একটিবারের জন্য নড়িও না, একটিবারের জন্য যেন নড়াচড়া করিও না। তুমি যদি নড়াচড়া করো তোমার সন্তান কিন্তু বাঁচবে না। আমার আপনার মা এবার দাইমার কক্ষে যাওয়ার পরে যখন আমি আপনি ভূমিষ্ঠ হব, এমন সময় আল্লাহ তাআলা বললেন ফেরেশতারে, ওই বাচ্চাটাকে দিয়া মায়ের কলিজার মধ্যে একটি নয়, দুটি নয়, 3টি এমন জোরে লাথি মেরে দিয়ে দাও, মা যেন জ্ঞান হারা হয়ে যায়, বেহুশ হয়ে পড়ে যায়। আমি আপনি মায়ের পেটের মধ্যে থাকার অবস্থায় যখন জন্ম নেব, এমন সময় আমি আপনি মায়ের বুকের মধ্যে কলিজার মধ্যে এত জোরে লাথি মেরেছিলাম। প্রথম লাথি যখন আমি মেরেছিলাম, একটি লাথি মারার সঙ্গে সঙ্গে মা দুখনি জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলেন। দ্বিতীয় লাথি যখন মারলেন, মা জিহ্বার মধ্যে কামড় দিলেন। তৃতীয়বার যখন লাথি মেরে দুনিয়াতে আসলাম, মা দুখনির শরীর থেকে বালতি বালতি রক্ত পড়তেছে, রক্ত ঝরতেছে। মা যখন জিহ্বায় কামড় দিয়েছে, সন্তানটা এবার যখন উম্মা বলে ডাক দিয়েছে, মায়ের জ্ঞানটা আল্লাহ মুহূর্তের মধ্যে ফিরিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। মায়ের জ্ঞান যখন আল্লাহ ফিরিয়ে দিয়েছে, ফিরে দেওয়ার সঙ্গে সঙ্গে দাইমাদের ডেকে বলে, দাইমা রে, ওই যে কলিজার টুকরা সন্তানটা আমার বুকে দাও। দাইমারা ডেকে বলেন, তোমার সন্তান কেবলমাত্র ভূমিষ্ঠ হয়েছে, গায়ের মধ্যে ময়লা, গায়ের মধ্যে রক্ত লেগে আছে, তোমার কি ঘৃণা লাগে না? মা দুখুনি ডাক দে বলে, যেই সন্তানের জন্য মা ডাক শোনার জন্য, সন্তানের চেহারাটা দেখার জন্য আমি মা 10টি মাস কষ্ট করলাম, ওই সন্তানের চেহারা কেন, গায়ের মধ্যে ময়লা রক্ত কেন, কোনো কিছুতেই আমি মায়ের ঘেন্না লাগে না, দাও আমার বুকের মধ্যে দিয়ে দাও। দাইমারা যখন মায়ের বুকের মধ্যে দিয়ে দিয়েছে, আমাকে আপনাকে বুকের মধ্যে পাওয়ার পরে আমার আপনার মা রক্ত মাখা ওই দেহের মধ্যে, কপালের মধ্যে চুমা দেয়, গালের মধ্যে চুমা দেয়, আর ডাক দেখো, সন্তান রে, তোমার জন্যই এত কষ্ট করলাম, একটিবার তুমি যখন মা বলে ডাকবে, আমি মায়ের সব দুঃখটা যেন আমার দূর হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ।